আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশন এই তিনটি পদ্ধতি নিয়ে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারে যে তিনটি পদ্ধতি নিয়ে তারা কাজ করছে সেটি নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখে নিয়ে আলোচনাটা শুরু করব। গেল বছর ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিতে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রক্সি ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন প্রবাসীরাও। তাদের পক্ষে ভোট দিতে পারবেন ওই প্রবাসীর যে কোনো আস্থাভাজন ব্যক্তি। নির্বাচন কমিশন সর্বতোভাবে চেষ্টা করছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসতে। মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন, সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। নির্বাচন কমিশনার আরও জানান, এরই মধ্যে যারা ভোটার হয়েছেন তারাই শুধু এ পদ্ধতিতে ভোট দিতে পারবেন। আর ভোট দেওয়ার জন্য প্রবাসীদের আস্থাভাজন ব্যক্তিকে প্রক্সি ভোটের জন্য খুঁজে নেওয়ার পরামর্শ দেন তিনি। যারা ভোটার হয়েছেন, ভোটার তালিকায় নাম থাকতে হবে। ভোটার তালিকায় যাদের নাম আছে, উঠছে। এবং এখানে আপনাদেরকে বলে রাখি যে প্রবাসে যারা গিয়েছেন তারা তো কেউ কেউ এনআইডি নিয়েই গেছেন, তার মানে উনি ভোটার তালিকায় আছেন। এর আগে প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতির প্রচলন ছিল, তবে এটি একটি অচল পদ্ধতি বলেও জানান নির্বাচন কমিশনার। বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম, যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। তবে প্রক্সি ভোট পদ্ধতি চূড়ান্ত করার আগে নেওয়া হবে অভিজ্ঞদের মতামত। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই ৪০টি দেশে অবস্থানরত প্রবাসীদের জন্য প্রক্সি ভোট বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।